ট্রেনে করে বাড়ি ফেরার সময় বেশ কিছুটা লেবু নিয়ে এলাম। আসলে এত লেবু লেবু করে হাঁকে না নিয়ে পারা যায় না। আর যদি লেবু দিয়ে এরকম সুন্দর একটা রেসিপি জানা থাকে তাহলে মনে হবে লেবু একটু বেশি করেই নিয়ে যাই। কমলা লেবু দিয়ে একবার এই মাছের রেসিপিটা করে দেখো, অসম্ভব সুন্দর হয়। আর এক থালা ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে। এতটাই টেস্টি, এতটাই সুন্দর, আর বানানো খুবই সহজ। রান্নাটা একবার হলেও বানাও আর আমাকে জানাও কেমন লাগলো। কমলা লেবুর খোসা ছাড়িয়ে ভিতরের দানাটা ফেলে দিয়ে মিক্সিতে পেস্ট করে একটু ছেঁকে নাও। আর কাজু একটু জলে ভিজিয়ে রাখো। নিয়ে নাও কাতলা মাছ, যে কোনো মাছ হলেই চলবে। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখো। আর একটা মিক্সি জারে পেঁয়াজ, রসুন, আদা একটু পেস্ট করে নাও। এখনকার অনেক বাচ্চারাই মাছ খেতে পছন্দ করে না, কিন্তু এই কাতলা কমলা যদি একবার বানিয়ে দাও আর এর স্বাদ যদি পেয়ে যায় তো তোমার বারবার অনুরোধ আসবে। মাছ কিন্তু খুব কড়া করে ভাজবো না, এটা মিডিয়াম ভাজবো, কিন্তু খুব কড়া হয়ে গেলে এটা স্বাদ ভালো আসবে না। মাছ আমি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রেখে পারলে রান্নাটা সর্ষের তেলেই করো। ফোড়নে দিয়ে দাও তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। বাস একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দাও পেঁয়াজের যে বাটাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দাও। এটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে যাতে পেঁয়াজের একদম কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দাও স্বাদ মতো নুন আর হলুদ, দিয়ে আবারও ভালো করে কিন্তু কষিয়ে নাও। বেশ কষানো হয়ে যাবে। তারপরে ওই যে আমি কাজু ভিজিয়ে রেখেছিলাম তাতে 1 চামচ টক দই দিয়ে ভালো করে পেস্ট করে কড়াইতে দিয়ে দাও। দিয়ে ভালো করে কষাও তেল ছাড়া পর্যন্ত। মানে কষানোর ওপরেই কিন্তু রান্নাটা অনেকটা নির্ভর করে। আর স্বাদটা ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিতে পারো। আর তোমরা যারা চিনি একদমই পছন্দ করো না দিতেও পারো, কোনো সমস্যা নেই। ব্যাস কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটতে দেবে। বেশ ফুটে হয়ে যাবে, মাছগুলো দিয়ে দাও। দিয়ে ভালো করে এপিট ওপিট করে নাড়িয়ে দাও যাতে ঝোলটা ভালোভাবে মাছের গায়ে চলে যায়। রান্না কিন্তু হয়ে এসেছে, গা মাখা মাখা হবে এই রান্নাটা। এবার গ্যাসটা অফ করে দাও, দিয়ে এই যে লেবুটা আমি রেডি করে রেখেছিলাম ওটা উপর থেকে দিয়ে দাও, সাথে কটা লেবুর কোয়াও দিয়ে দাও। ব্যাস রেডি। এবার পরিবেশন করো আর সবাইকে জিজ্ঞাসা করো খেয়ে কেমন লাগলো, আর তোমরা ওটা আমাকেও জানাও। টাটা।